রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না অনেকেই। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় তৈরি হচ্ছে দীর্ঘ লাইন, বাড়ছে দুর্ভোগ। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। সৈয়দা আয়েশা হক পেশায় একজন কর্পোরেট চাকরিজীবী নারী, থাকেন রাজধানীর মিরপুরে। সকাল থেকেই অফিসের ব্যস্ততা, সারাদিন কর্মস্থলে কাটিয়ে যখন বাসায় ফেরার কথা স্বস্তিতে, তখনই সামনে আরেক বিড়ম্বনা। রান্নার গ্যাস নেই, ফলে কর্মজীবী মানুষ ঘরে ফিরেও পাচ্ছেন না স্বস্তি। আমাদেরকে তো সারাদিনের জন্য বাইরে চলে যেতে হচ্ছে। বাসায় বয়স্ক মানুষ আছে, তাদের খাবার রান্না করে নিয়ে রেখে যেতে হয়, কোনো সময় আমাদের খাবার নিয়ে যেতে হয়। সব কিছু মিলিয়ে খুব বেশি ডিজাস্টার চলছে। শুধু একটি বাসা নয়, রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ ও সরবরাহ সংকটের একই চিত্র। ভোর কিংবা রাত কখন গ্যাস আসবে তা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হচ্ছে বাসিন্দাদের। শিক্ষার্থী ও ছোট শিশুদের নিয়ে পরিবারগুলো পড়ছে বাড়তি চাপে। গত 10-15 দিন ধরে এত খারাপ অবস্থা হয়েছে যে দেখা যাচ্ছে যে গ্যাসের শব্দ হচ্ছে কিন্তু চুলা জ্বলছে না। স্কুল থেকে আসার পর তো দেখা যায় যে সবারই টায়ার্ড লাগে, তারপর কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু আসার পর দেখা যাচ্ছে গ্যাস নাই, যার কারণে আমাদের বাইরে থেকে খাবার আনিয়ে খেতে হচ্ছে, যেটা আমাদের হেলথকে অনেকভাবে এফেক্ট করে। বেশি খরচ পড়ে যাচ্ছে, কারণ ইলেকট্রিসিটি, তারপরে ওভেন সবই তো আমাদের ইয়েতে চলছে, ইলেকট্রিসিটিতে চলছে, ইলেকট্রিক চুলা সব কিছু। তো সেই জন্য আমাদের ইনকাম বাড়ে নাই, কিন্তু খরচটা বেড়ে গেছে। গ্যাসের সংকটের প্রভাব পড়েছে নগর পরিবহনেও। সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। প্রেশার নাই, 70-80 প্রেশার আছে, যেটা থাকার কথা 200-র উপরে। আর প্রেশারটা একটু হয়তো ঠিক করলে তারপরে দিবে আর কি গ্যাস। সকাল 6টায় বের হয়েছি, 250 কিলো গাড়ি চালাইছি, এখন পর্যন্ত বাসা যাইতেই নাই। জাতীয় পর্যায়ে গ্যাসের উৎপাদন ও সরবরাহের সীমাবদ্ধতার বিরূপ প্রভাব পড়েছে নগরবাসীর ওপর। নিত্যদিনের দুর্ভোগ কমাতে নিয়মিত ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।